আমরা যখন মসজিদ শব্দটা শুনি মানে ছোটবেলা থেকে যা শিখেছি একটা ছবিই তো মনে আসে তাই না? হ্যাঁ, একটা নির্দিষ্ট ভবন যেখানে নামাজ পড়া হয়, আল্লাহর ঘর বলি আমরা। ঠিক, কিন্তু এই পরিচিত ধারণাটা আসলে কোরআনের মূল বার্তার সাথে কতটা মেলে এটাই আজকের প্রশ্ন। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের কাছে একটা লেখা আছে যার মূল কথাটা হলো কোরআনের দৃষ্টিতে মসজিদ শুধু একটা বিল্ডিং না, বরং এটা একটা কর্মক্ষেত্র। শিরোনামটাও ইন্টারেস্টিং, কোরআনের মসজিদ ধারণা কর্মক্ষেত্র, শুধু ভবন নয়। ঠিক। আর লেখাটা শুরুতেই একটা বেশ গভীর প্রশ্ন তুলেছে যে আল্লাহ অসীম, পুরো মহাবিশ্ব যার সৃষ্টি, তিনি কি সত্যি মানুষের তৈরি ইট পাথরের একটা কাঠামোর মধ্যে বন্দী থাকতে পারেন? এটাই মূল পয়েন্ট। এই প্রশ্নটাই ভাবাচ্ছে। আচ্ছা, আমাদের আজকের উদ্দেশ্য হল এই লেখাটার ভিত্তিতে কোরআন আসলে মসজিদ বলতে কি বোঝায় সেটার গভীরে যাওয়া। প্রচলিত ধারণার বাইরে গিয়ে। একদম। লেখাটা বলছে মসজিদ কোনো স্থির স্থাপত্য নয়, এটা একটা জীবন্ত সক্রিয় নৈতিক আর সামাজিক কর্মব্যবস্থা। আমরা এই দিকটাই দেখব আজ। দারুণ। চলুন তাহলে একেবারে শুরু থেকে দেখি। মসজিদ, এই আরবি শব্দটা, এর মূল অক্ষর তো আমরা জানি সিন জিম দাল, সিন জিম দাল। হ্যাঁ, স জ দ। আমরা তো সিজদা বলতে সাধারণত ওই যে শারীরিকভাবে ঝুঁকে পড়া বুঝি। কিন্তু এই মূল অক্ষরগুলোর মানে কি, উৎসটা কি বলছে? উৎসটা ঠিক এখান থেকেই শুরু করেছে। স জ দ এর আসল মানে হল কারো সামনে নত হওয়া, বিনয় দেখানো, নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া বা আত্মসমর্পণ করা। ও, আত্মসমর্পণ করা। হ্যাঁ, তাই এই দৃষ্টিকোণ থেকে দেখলে মসজিদ শুধু সেই জায়গাটা নয় যেখানে আমরা শারীরিকভাবে মাথা নত করি। আচ্ছা। বরং এই লেখার ব্যাখ্যা অনুযায়ী এটা একটা অনেক বড় কর্মক্ষেত্র, একটা অবস্থা বা ব্যবস্থা যেখানে আল্লাহর দেওয়া নিয়ম, তার নির্দেশের সামনে আমরা ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে পুরোপুরি সারেন্ডার করি, আত্মসমর্পণ করি। ঠিক। লেখক এটাকে বলছেন আত্মসমর্পণের কর্মক্ষেত্র, ইংরেজিতে অ্যাকশন স্পেস অফ সাবমিশন। তার সিজদা ধারণাটা শুধু নামাজের শারীরিক অংশটুকু নয়, বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলাই আসল আত্মসমর্পণ। অনেকটা তাই। কিন্তু আমরা যে ছোটবেলা থেকে শুনে আসছি মসজিদ আল্লাহর ঘর, এই লেখাটা কি এটাকে ভুল বলছে? সরাসরি চ্যালেঞ্জ করছে। লেখাটাতে খুব জোর দিয়েই বলা হয়েছে যে কোরআনের কোথাও মসজিদকে আক্ষরিক অর্থে আল্লাহর ঘর বলা হয়নি। সত্যি? হ্যাঁ, প্রমাণ হিসেবে সূরা বাকারার ১১৫ নম্বর আয়াতটা দেখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম তো আল্লাহরই, তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর উপস্থিতি। আচ্ছা, এই আয়াতটা তো জানা। এই আয়াতটা তো পরিষ্কার বলছে যে আল্লাহ কোনো নির্দিষ্ট জায়গা বা দিকে সীমাবদ্ধ নন। তাই এই লেখার যুক্তি হল আল্লাহর ঘর কথাটা একটা প্রতীকী বা সম্মানসূচক ধারণা হতে পারে। ঐতিহাসিকভাবে হয়তো গড়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু এটা কোরআনের আক্ষরিক শিক্ষা নয় এই লেখা অনুযায়ী। এটা কিন্তু প্রচলিত ধারণার ওপর একটা বেশ বড় প্রশ্ন তুলল। আচ্ছা, আরেকটা কথা খুব শোনা যায়, মসজিদে নাকি ধনী গরিব রাজা প্রজা সবাই সমান, এক কাতারে দাঁড়ায়। হ্যাঁ, এই সাম্যের ধারণাটা। লেখাটা কি এটা নিয়েও কিছু বলেছে, একটু অন্যভাবে দেখেছে? হ্যাঁ, দেখেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। প্রশ্নটা হল, নামাজের সময়কার এই যে কয়েক মিনিটের বাহ্যিক সাম্য, এটা কি আসলেই সমাজের ভেতরের বৈষম্য দূর করে? ঠিক। নামাজের কাতারের সাম্যতা কি মসজিদের বাইরে আমাদের প্রতিদিনের জীবনে, সমাজে, অর্থনীতিতে দেখা যায়? কঠিন প্রশ্ন। লেখাটার যুক্তি হল কোরআনের মসজিদ শুধু প্রার্থনার সময় দেখানো কিছু সাময়িক সাম্যের জায়গা নয়, বরং এটা হওয়া উচিত একটা আদর্শিক ও কর্মভিত্তিক কেন্দ্র, যেখান থেকে সমাজে পরিবর্তন আসবে। একদম, যেখান থেকে সমাজে স্থায়ী ন্যায় বিচার, নৈতিকতা আর সত্যিকারের সাম্য প্রতিষ্ঠিত হবে। এটা শুধু উপাসনার জায়গা না, সমাজ বদলের একটা কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। এই যে কার্যকারিতা বা ফাংশনালিটির ওপর জোর দেওয়া, এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই ধারণাটা কোরআনের অন্য কোথাও কিভাবে এসেছে? উৎসটি তো সূরা আত-তাওবার কিছু আয়াতের কথা বলেছে, তাই না? আয়াত ৯-১০৩ থেকে ১০৮। হ্যাঁ, সূরা আত-তাওবার ওই অংশটা এই আলোচনার জন্য খুবই জরুরি আর বেশ ইন্টারেস্টিংও। আপনি যদি আয়াতগুলো দেখেন ১০৩ থেকে ১০৮, দেখবেন ওখানে আলোচনা হচ্ছে জাকাত বা সদাকা নিয়ে। আচ্ছা।
মানে সম্পদ পরিশুদ্ধ করা, সামাজিক কল্যাণের জন্য অর্থনীতি, মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি।